বিভিন্ন দাবি দাওয়া, বিশেষ করে রেগা কাজের মজুরি এবং কাজের দাবিতেই আজ দেখা যায় যে গোমতী জেলার এডিএম এর নিকট রেগা শ্রমিকদের ডেপুটেশন প্রদান। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রথমে আলোচনা করেন এডিএম এর সাথে, তারপরে কিন্তু তারা এই বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন। যদিও আজ ডিএম এর কাছে এই ডেপুটেশন প্রদান করার কথা ছিল, কিন্তু ডিএম ছুটিতে থাকার কারণেই এডিএম এর নিকট এই ডেপুটেশন প্রদান করা হয়। নিয়মিতকরণ সহ একাধিক দাবিতে আজ তারা সরব হয়েছে। ডেপুটেশনের পর কি বলছেন তারা, শোনাচ্ছি। এমজি অ্যান্ড রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, গোমতী ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমরা উদয়পুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট অফিসে ডেপুটেশন প্রদান করি রাজ্য কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। আমাদের ডেপুটেশনের মূল বিষয়বস্তু হলো আমাদের কিছু দাবি দেওয়াগুলি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সমস্ত স্তরের রেগা কর্মচারীদের একসাথে দাবে দাবে নিয়মিতকরণ হোক। যতদিন না পর্যন্ত নিয়মিতকরণের আদেশনামা জারি হচ্ছে ততদিন পর্যন্ত চাকরির অবসরকালীন সময় 65 বছর করা হোক। সময় মতো সমকাজে সমবেতন অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীর ন্যায় বেতন প্রদান করা হোক। বছরে কমপক্ষে 2 বার অন্যান্য সরকারি কর্মচারীর ন্যায় বেতন ভাতা বৃদ্ধি করা হোক। মৃত রেগা কর্মচারীদের পরিবারে মৃত ব্যক্তির পরিবর্তে যোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হোক। গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ডিগ্রি, ডিপ্লোমা ব্যবধান দূর করে সকলকে এক শ্রেণীভুক্ত করা হোক। বাৎসরিক ইনক্রিমেন্ট 5% করা হোক। প্রত্যেক রেগা কর্মচারীদের জন্য টিআরএলএম এর কর্মচারীদের ন্যায় বাৎসরিক কমপক্ষে 15,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স বাবদ দেওয়া হোক। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। বেতন ভাতা 2 বছর অন্তর অন্তর বৃদ্ধি করতে হবে। এছাড়া নিয়মিতকরণ তাদের করতে হবে। যদি কারোর মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারের অন্য একজনকে চাকরি দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়াকে কেন্দ্র করে আজ তারা ডেপুটেশনে মিলিত হন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।